যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব পুরো পৃথিবীতে কিভাবে পড়বে, সবচেয়ে বেশি কোন দেশটি এর ক্ষতিগ্রস্ত হবে। সবার প্রথমে আমাদের জানতে হবে হরমুজ প্রণালী সম্পর্কে। এটি 33 কিলোমিটারের ছোট্ট একটি অংশ, যেটা ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অন্তর্ভুক্ত। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরাতের প্রায় 90% তেল এখান দিয়ে রপ্তানি হয় সারা বিশ্বে। তাই যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর তেল সরবরাহে বিশাল ধাক্কা লাগবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশগুলো? সবার প্রথমে যে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে ভারত। ভারত তার 85% তেল আমদানি করে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের তেল সরবরাহ একদম বিপর্যস্ত হয়ে যাবে। তেল পরিবহন, শিল্প কারখানা সবকিছুর দাম বেড়ে যাবে, জীবনযাত্রা ব্যয়বহুল হবে আর কর্মসংস্থানও বড় ধাক্কা আসবে। এরপরে দ্বিতীয় নম্বরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে চীন। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। চীন প্রতিদিন 1 কোটি ব্যারেল তেল আমদানি করে, যার 40% আসে এই হরমুজ প্রণালী দিয়ে। যদিও রাশিয়া ও মধ্য এশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে কিছু তেল আসে চীনে, তবে সেটা মোট চাহিদার 20%ও না। হরমুজ প্রণালী বন্ধ মানে চীনের অর্থনীতিতে এক বিশাল ধাক্কা, যার প্রভাব সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। এরপরে যে দেশটি ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে জাপান। জাপান তার প্রায় 90% তেল বিদেশ থেকে আমদানি করে, আর এর 75%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। এই পথ বন্ধ হলে জাপানও অনেক বড় সংকটে পড়বে। এরপরে 4 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে সৌদি আরব। হ্যাঁ, অবাক লাগলো সত্যি, সৌদি আরবও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের 80 থেকে 90% তেল এখান দিয়েই রপ্তানি হয়। বিকল্প হিসাবে লোহিত সাগরের দিকেও রপ্তানি হয় ঠিকই, কিন্তু সেটা মোট রপ্তানির মাত্র 10%। তাই যদি হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে সৌদি সরকারের আয় প্রায় বন্ধ হয়ে যাবে। তারা তখন এই পথ খুলতে সামরিক শক্তিও ব্যবহার করতে পারে, যার ফলে নতুন করে এই অঞ্চলে আবার যুদ্ধ ব্যবস্থা তৈরি হতে পারে। এরপরে যে দেশটি ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানও খুবই ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের 90% তেল আসে এই প্রণালী দিয়ে। তবে একটি মজার দিক হচ্ছে পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত ভাগ করে, এবং কিছু সরকারি রিপোর্ট অনুযায়ী তাদের 35% ডিজেল ইরান থেকে অনানুষ্ঠানিকভাবে আসে। তাই প্রয়োজনে পাকিস্তান সেখান থেকে বিকল্প ব্যবস্থা নিতে পারবে। এরপরে 6 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের 72% তেল এই হরমুজ দিয়ে যায়। বিকল্প হিসাবে তাদের কাছে হবস ফজরা পাইপলাইন আছে, যার মাধ্যমে তারা প্রায় 60% তেল রপ্তানি করতে পারে। তবে বাকি 40%-এর ক্ষতিও তাদের অর্থনীতির জন্য বড় হুমকি। এছাড়া ইউরোপের দেশগুলিও ক্ষতিগ্রস্ত হবে, যেমন ফ্রান্স, জার্মানি এবং ইতালি। এদের তেলের 10% আসে হরমুজ দিয়ে, তাই এদেরও প্রভাব পড়বে, যদিও তুলনামূলকভাবে কিছুটা কম। তাহলে বিশ্বে কি ঘটতে পারে? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম প্রতি ব্যারেল কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়বে, শিল্পক্ষেত্র ব্যাহত হবে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে যাবে, আর সম্ভবত পুরো বিশ্ব একটি অর্থনৈতিক মন্দার মুখে পড়বে। ভাবুন তো, মাত্র 33 কিলোমিটারের একটি জলপথ, কিন্তু এর ক্ষমতা আছে পুরো পৃথিবীর অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার।